নমস্কার। পটল, পটল, পটল। হ্যাঁ, পটলের একঘেয়েমি রেসিপি খেতে, খেতে কিন্তু একেবারে বোর হয়ে গেছি। তো এর জন্য চলুন আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব। এর জন্য পটলটাকে আমি খোসা ছাড়িয়ে তেলে ভাজতে দিয়ে দিলাম, লবণ দিয়ে। এবার এদিকে একটা মিক্সি জারে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন মিহি করে পেস্ট করে নিলাম। পটলটা দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। খুব সামান্য বাটার দিয়ে, এখানে ঘিউ ব্যবহার করতে পারেন, দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার ওই যে বাটার এবং কিছুটা সাদা তেল দিয়ে এবার ওই বেটে রাখা যে মশলাটা মিক্সির মধ্যে যেটা বেটেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ওটা একটু আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এরকম তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধ, বেশ কিছুটা। নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে যখন ফুটে যাবে তখন এই ভেজে রাখা পনির এবং পটলগুলো দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে কিন্তু একটু ঘন করতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং পরিমাণ মতো চিনি। দিয়ে এবার নাড়াচাড়া করে গ্রেভিটা যখন বেশ ঘন হয়ে আসবে, নামাবার আগে আমি খুবই সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পটল পনিরের মালাইকারি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও আসছি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।